হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে, যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিও দেখে অবশ্যই ভালো লাগে লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। তো আজকে হচ্ছে রবিবারের সকাল। তো রবিবারের সকালে যথারীতি ঘুম থেকে উঠে গেছি সকাল 6টার দিকে। তারপরে এই যে বাসন কোসন ধুয়ে বা বাসি কাজ সমস্ত কিছু সেরে ব্রাশ করে নেওয়ার পরে এই যে একটু খেয়ে নেব ড্রাই ফ্রুটস। আর এই ড্রাই ফ্রুটসগুলো না মোটামুটি আমি প্রতিদিনই কিছু না কিছু ভিজিয়ে এভাবে দিয়ে সকালবেলা খাই, আমি বা আমার মেয়ে সবাই মিলে। তো আজকে আমার পেস্তা আর এই কিশমিশ ছিল, তো এটা প্রথমে খেয়ে নিয়েছিলাম। আর এই যে মেয়েকেও দিয়ে দিয়েছিলাম, তারপরে ওকে দেওয়ার পরে ও খেয়ে নিয়েছে এবং তারপরে একটু এই যে আঁকিবুকি করতে বসেছে। ওর ভাষায় ও আঁকিবুকি বলে, তো ড্রয়িং করতে বসেছে একটু। তো ওর মতো করতে থাক, আমি ততক্ষণে এদিকে আমার কাজটাও সেরে নিই। তো আজকে যেহেতু রবিবার, তাই রবিবারের সকালবেলাটা একটু অন্যরকমভাবে শুরু হবে। প্রত্যেকবারই যেটা হয়, মানে রবিবারটায় সকালবেলাটা আমার আর রান্না হয় না, যেহেতু স্কুল টুল অফিস টফিস এসবের কোনো চাপাচাপি থাকে না। তো আজকে রবিবারে সকালবেলাতেই একটু ভাবছি লুচি করব। তো লুচিটা করব, আর তেমন কিছু না, খুব সিম্পলভাবে খাওয়া দাওয়া হবে। তো এই যে আটা নিয়ে নেব। আর হ্যাঁ, যেটা হচ্ছে আমি লুচিটা করব সেটা হচ্ছে আটার লুচি। আমি এখানে কোনো রকম ময়দা ব্যবহার করছি না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে ময়দা খুব একটা হেলদি নয়, মানে একদমই হেলদি নয় বলতে গেলে। আর যেসব বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকে তাদের জন্য তো একদমই না। বড়রা কখনো খেলেও খেতে পারে, কিন্তু ছোটদের জন্য তো একদমই হেলদি না। হ্যাঁ, কেউ যদি শখে খেতে চাও তোমরা যে একটু ময়দা লুচি খাবো, দুটোর মধ্যে অবশ্যই তফাৎ হয়। ময়দা লুচি খেলে একটু টেস্টটা ভালো আসে, তবে আটার লুচি যারা খেয়েছো তারাও জানো টেস্টটা এমন একটা খারাপ আসে সেরকমটাও নয়, ভীষণই ভালো আসে। আর এই যে প্রথমে আমি আটাটানে একটু নুন আর চিনি এভাবে গুলে নিচ্ছি। এইটা একটু গুলে নেব, এটা ততক্ষণ গুলতে থাকবে আর আমি ততক্ষণ ওদিকে আটাতে ময়নটা দিয়ে নেব। যেভাবে নর্মালি সবাই লুচি করো আমিও ঠিক সেভাবেই করছি। তো ময়দার লুচি আমাদের বাড়িতে একদমই হয় না, যেটা হয় সেটা পুরোটাই আটার লুচি হয়, এবং সত্যি কথা বলতে খেতেও খুব ভালো এবং হেলদিও একটা খাবার। ময়দার লুচি খাওয়ার পরে দেখবে অনেকক্ষণ পেটটা ঢ্যাপ ধরে থাকে, হজম হতে একটু সমস্যা হয়, কিন্তু আটার লুচি খেলে না কোনো কিছুই সেরকম সমস্যা হয় না, এবং বাচ্চাদের জন্য তো খুবই ভালো। তো এই যে ময়ানটা ভালো করে দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পরে এবার আস্তে আস্তে করে আটাটা মেখে নেব। রবিবারের সকালটা ঠিক এভাবেই আমার শুরু হচ্ছে। তো চলো, এই যে ময়ান দেওয়া হয়ে গেছে সেটা ডাব করে বুঝে নিলাম। আর এই যে আমার এই নুন চিনি মেশানো জলটা প্রায় গোলা হয়ে গেছে। তো এটা কেন দিচ্ছি, কারণ হচ্ছে এটা দিলে না অনেকটা আটাটা লুচিগুলো একটু মুচমুচে হয়, এবং নুন চিনি একসাথে এভাবে গুলে যদি তোমরা দাও তাহলে টেস্টটা খুব সুন্দর আসে। তবে অনেকে তোমরা হয়তো নুন চিনি আটার মধ্যে এভাবে দিয়ে নাও, তবে ওভাবে না দিয়ে তোমরা যদি একটা আলাদা জায়গায় গুলে ওটাকে এভাবে দাও তাহলে খুব ভালো হয়। তারপরে আমি এটাকে মোটামুটি আধ ঘন্টার মতো একটু রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দেওয়ার পরে এই যে আবার একটু ভালো করে এটাকে থেসে নিচ্ছি। থেসে নেওয়ার পরে এবার আমি লেচি কেটে নেব। তো আটার লুচি কারা কারা পছন্দ করো এবং ময়দার লুচি কারা কারা পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে। এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আর রবিবারে আমাদের মনে হয় বেশি ব্যস্ততা লেগে যায়, কারণ কি অন্যান্য দিনগুলো তো সকালে রান্নাবান্না করে পুরো ফ্রেশ হয়ে যাওয়া হয়, তারপরে আবার সেই 4টের দিকে আমরা একটু টিফিন করি, তারপরে আবার সেই রাতের খাবার। কিন্তু রবিবারে এই যে সকালবেলাতে শুরু হলো লুচি টুচি দিয়ে, তারপরে দুপুরে রান্নাবান্না, তারপরে আবার বিকেলবেলাতে সন্ধেবেলাতে মুড়ি টুড়ি কিছু খেলে খাবে, তারপরে আবার রাতের খাবার। মানে রবিবারের দিনটা ভাবে একটু রেস্ট হবে, কিন্তু রবিবারের দিনটা রেস্ট হয় না, রবিবারের দিনটা ভীষণই চাপাচাপি হয়। তো যাই হোক, এভাবেই চলছে।
তো আমি এভাবে সমস্ত লেচিগুলো কেটে এভাবে গোল করে নিচ্ছি হালকা হালকা তেল দিয়ে। আর আমার মনে হয় কি তেল দিয়ে গোল করলে না এই লেচিগুলো শুকনো শুকনো হয়ে যায় না। তেল যদি না দিই তাহলে কি হয় অনেকটা শুকনো শুকনো হয়ে যায়। তেল দিয়ে এটাকে এভাবে ওই জন্য রেখে দিচ্ছি যাতে বেলতে বেলতে শুকিয়ে না যায়। আর এই যে আমি এর মধ্যে এখন একটু হালকা তেল মাখিয়ে নিচ্ছি আর এই যে চাকতিটার মধ্যেও নিয়ে নিচ্ছি। এবার একদম অল্প অল্প আঙুলে ডগে করে তেল নিয়ে এটাকে এভাবে বেলে নেব। তো আমার মনে হয় না ময়দার লুচি আর আটার লুচি যে কোনো তফাৎ আছে। আর তফাৎ শুধু এটুকুই হয় যে ময়দা লুচি খেলে অনেকক্ষণ ঢ্যাপ ধরে থাকে, পেটটা কেমন যেন ভারী ভারী লাগে, কিন্তু আটার লুচি খেলে না খুব তাড়াতাড়ি জিনিসটা হজম হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো এভাবে আমি সমস্ত লুচিগুলো বেলে নেব সুন্দর করে গোল গোল করে। অবশ্য যত গোল হয় না আমার লুচি বেলাটা, তবে হ্যাঁ চেষ্টা করি গোল করে বেলার। আমি খুব একটা লুচি ভালো বেলতে পারি না। তো যাই হোক এভাবে সমস্ত লুচিগুলো আমি বেলে নিচ্ছি এখন। তো বেলা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলো এগুলোকে ছেঁকে নেওয়ার পালা। যেটা আমি এখানে এবার কড়াইয়ে চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, আর হাঁড়িতে এখানে একটু পেপার দিয়ে দিয়েছি যাতে বাকি যে তেলটা সেটা এই পেপারের মধ্যে সোপ করে নেবে। তো চলো আমার এদিকে পুরো রেডি হয়ে গেছে, এবার সমস্ত লুচিগুলোকে ছেঁকে নেওয়া যাক। তো এবার আমি কড়াইয়ে তেলটা হয়ে গেছে আর তখন আমি একে একে লুচিগুলো এভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে আমি এভাবে ছেঁকে ছেঁকে তুলে নেব লুচিগুলো। তো লুচিগুলো এভাবে নিয়ে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ছেঁকে তুলে নিচ্ছি। অন্যান্য দিন অবশ্য আটা লুচিগুলো আমার ফোলে, তবে আজকে জানি না কি হয়েছে, ভীষণই পাতলা করে বেলা হয়েছে, তার জন্য লুচিগুলো যে খুব একটা ফুলছে সেরকম নয়। তবে ভাবনার কোনো কারণ নেই, ময়দার লুচি আটার লুচি দুটোই যদি কেউ ফোলাতে পারো তাহলে সেটা আরামসে ফুলে যায়। তো এই যে লুচি আমার কমপ্লিট একদম হাঁড়ি করে রেডি হয়ে গেছে। এবার চলো আমি এখানে ফ্রিজ থেকে দইটা বার করে নিই। আর এই দইটা হলো আমাদের ঘরের তৈরি দই, ঘরে একদমই দইটা বানাই এভাবে সুন্দর করে। আর আমার আজকের সানডের এই যে টিফিনের সময়ে যেটা হচ্ছে সেটা আজকের মেনুটা হয়ে গেল আমার এই যে লুচি, আর দোকান থেকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো মিষ্টি আর একটু বোঁদে আর ঘরে পাতা দই, ব্যাস। আজকে আর যেহেতু লুচি টুচি এমনিতেই তেলে ভাজা, তার জন্য কোনো আলু ভাজা বা আলুর দম বা কিছু এসব কিছুই বানায়নি, জাস্ট এভাবে সিম্পলভাবেই আজকে লুচিটা খাচ্ছি। তো আজকের আমার এটা দিয়েই টিফিনটা হবে। তো আমার সকালবেলার এই যে পুরো ব্লগ ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যারা পুরনো আছেন তারা পুরো ভিডিও দেখে অবশ্যই লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তো এই যে বাটি করে একটু নিয়ে নিয়েছি দই, আর এটা হলো আজকের আমার টিফিনের মেনু। তো কেমন লাগলো তোমাদের? চলো আমরা খেতে থাকি, আর তোমরাও চলে এসো যে যে খাবে। আর সবাই ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও।